ঈমান সম্পর্কে আলোচনা। অবশেষে একটি মারাত্মক বিষয় নিয়ে সামান্য আলোচনা করা প্রয়োজন মনে করছি। সেই বিষয়টির নাম হল বিশ্বাস তথা ঈমান। মোট কথায় বিশ্বাসকেই আমরা ঈমান বলে জানি এবং বুঝি। এই বিশ্বাস তথা ঈমানের প্রকারভেদ কোরআনেই পাই। এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন। ঈমানের প্রথম সিঁড়ি তথা ধাপ তথা সোপানকে বলা হয় ইলমুল ইয়াকিন। আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী, রসুল এবং অদৃশ্যের উপরেও অদৃশ্য বিষয়গুলোর উপর বিশ্বাস করাটাকেই বলা হয় ইলমুল ইয়াকিন তথা বিশ্বাসের প্রথম সিঁড়ি তথা ধাপ। এই বিষয়গুলোর উপর বিশ্বাস করাটাকে বলা হয় ঈমান। যিনি বা যারা এই রকম বিষয়গুলোর উপর বিনা শর্তে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে বা করেছে তাদেরকে ঈমানদার বলা হয়। কোরআনের ভাষায় এদেরকেই বলা হয় আমানু। এই আমানুদের ঈমানের ভিত্তি হালকা, দুর্বল এবং চলে যাওয়ার ভয় থাকে বলেই আল্লাহ পাক এই রকম ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আবার আল্লাহতে ঈমান আনো। এর পরের ঈমানটি তথা বিশ্বাসটির নাম হল আইনুল ইয়াকিন এবং এই ঈমানটি গভীরতার প্রশ্নে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে, যদিও এই ঈমানটি প্রত্যক্ষ বা চাক্ষুষ জ্ঞানের ঈমান। এই ঈমানে রহস্যলোকের অনেক কিছু ধ্যান সাধনার মাধ্যমে দেখতে পাওয়া যায়, তাই ঈমানটি ধ্যান সাধনার আওতায় আসে। তারপরের ঈমানটির নাম হলো হাক্কুল ইয়াকিন এবং এই ঈমানও একটানা ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করা যায়। এই হাক্কুল ইয়াকিনে সেই পরমাত্মার প্রত্যক্ষ প্রকাশটি দেখা যায়। তাই এই ঈমানই হলো বিশ্বাসের চরম তথা চূড়ান্ত পর্যায়। এখান থেকেই তৌহিদ এবং মিলনের শুরু হয়। এই ঈমানের বলয়ে যখন সাধক ধ্যান সাধনার মাধ্যমে অবস্থান করেন, তখন পরমাত্মার চাক্ষুষ জ্ঞান প্রাপ্ত হয় এবং পরমাত্মার মধ্যে জীবাত্মা ফানা হয়ে যায়, অনেকটা পানিতে চিনি মেশানোর মতো। চিনি পানিতে মিশে যায় সত্য, কিন্তু পানি পানি এবং চিনি চিনি। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিশে যায় বটে তথা ফানা হয়ে যায় বটে, কিন্তু হাকিকতে জীবাত্মা জীবাত্মাই এবং পরমাত্মা পরমাত্মাই। মিশে যাওয়ার রূপটিও দেখেছি, আবার উভয়ের অবস্থানের পার্থক্যটিও দেখতে পাই। মনসুর হাল্লাজের জীবাত্মাটি পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পরই বলেছিলেন, আনা আল হক, তথা আমি একমাত্র সত্য। আমি একমাত্র সত্য, এই কথাটি পরমাত্মাই বলেছেন। জীবাত্মার এরকম কথা বলার অধিকার নাই এবং বিধান রাখা হয়নি। আমরা দেখতে পাচ্ছি জীবাত্মার অধিকারী মনসুর হাল্লাজি বলছেন, আমি একমাত্র সত্য। বাণীটি একমাত্র পরমাত্মার বাণী এবং ঘোষণা। পরমাত্মা জীবাত্মার সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু পরমাত্মার সত্তাটি সম্পূর্ণ পৃথক এবং সম্পূর্ণ ভিন্ন মনে হবে। মাইক এবং স্পিকার বলছে, আসলে পরমাত্মার বাণী পরমাত্মাই ঘোষণা করছেন। এখানে সেই সুফিবাদের বিষয়টিতে তালগোল পাকিয়ে ফেলা হয়, কারণ ইহা তথা এই বিষয়টি একটি অতি সূক্ষ্ম বিষয়। মনে হয় জীবাত্মা আনাল হক ঘোষণাটি দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা পরমাত্মারই ঘোষণা। ধ্যান ধারণার কিছুটা অবশিষ্ট থাকলেও মিলন এবং হাক্কুল ইয়াকিন তথা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা মোটেও সম্ভবপর নয়। তৌহিদ স্তরে যখন জীবাত্মাটি অবস্থান করে, সেই অবস্থাটির নাম হল ফানাফিল্লাহ। সুতরাং তৌহিদ স্তরে অন্তরটিও ফানা হয়ে যায়। এই স্তরে খান্নাসরূপী শয়তানটি আর অবস্থান করতে পারে না।
সাধক দেখতে পান যে সাধকের বাম দিক দিয়ে খান্নাসরূপী শয়তান পালিয়ে যায়। সাধকের ডান দিক দিয়ে খান্নাসরূপী শয়তানের পালাবার বিধান নাই। কারণ ফানাফিল্লার স্তরে অবস্থান করা মাত্র সাধক দেখতে পান যে আপন গুরু তথা পীরও চলে যান। তবে আপন গুরু তথা পীর সাধকের ডান দিক দিয়ে চলে যান এবং আপন গুরু তথা পীরের ডান দিক দিয়ে চলে যাওয়ার বিধানটি রাখা হয়েছে। সুতরাং গুরু তথা পীর ধরাটাও সেরেক, তবে ইহাই শেষ সেরেক। কারণ গুরু তথা পীর এবং মুরিদের অবস্থানটির মাঝে তৌহিদ থাকে না। তৌহিদে তখনই সাধক তথা মুরিদ অবস্থান করেন যখন সাধক দেখতে পান যে বাম দিক দিয়ে খান্নাসরূপী শয়তান পালিয়ে গেছে এবং ডান দিক দিয়ে আপন গুরু তথা পীর চলে গেছেন। সাধক তখন একা, সাধক তখন সম্পূর্ণরূপে একা। এই একেতে অবস্থান করাই তৌহিদে অবস্থান করা। এখানেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হয় এবং কোরআনের ভাষায় এদেরকেই মুমিন বলা হয়। মুমিনের পরিচয়টি জানা না থাকলে মুমিনের আগে আসল, প্রকৃত, খাঁটি এই জাতীয় শব্দগুলো ব্যবহার হওয়াটা একান্ত স্বাভাবিক। আগুনের পরশে কালো লোহা লাল টকটকে আগুনের রং ধারণ করে। আগুনের প্রচণ্ড পরশে লোহা গলে পানির মতো হয়ে যায় এবং আগুনের চূড়ান্ত রূপটি ধারণ করে। যত চূড়ান্ত রূপী লোহা ধারণ করুক না কেন, লোহা লোহাই এবং আগুন আগুনই, জীবাত্মা জীবাত্মাই এবং পরমাত্মা পরমাত্মাই। বিশ্বাস নামক শব্দটি সাধকের মনে প্রাণে যতক্ষণ পর্যন্ত অবস্থান করে ততক্ষণ পর্যন্ত সাধক ফানা হতে পারে না। তাই হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তাঁর রচিত মাতলাউল উলুম বইটির ৩৫ পৃষ্ঠার এক স্থানে লিখেছেন যে বিশ্বাস অবশিষ্ট থাকা পর্যন্ত কেউ আল্লাহর অলি হতে পারে না। কোরআন বলছে ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তথা বিশ্বাস অর্জিত হওয়া পর্যন্ত তোমার প্রভুর ইবাদত করো। এই কথা দ্বারা অনেক তাফসীর কারক মৃত্যু বোঝাতে চেয়েছেন। তাহলে এত পরিষ্কার বোঝা যায় যে মৃত্যুই বিশ্বাসের শেষ স্তর তথা ধাপ তথা সোপান। এখন প্রশ্ন আসে, মৃত্যু তো নাস্তিক, কাফের ও ফাসেকদেরও হয়। তাহলে মৃত্যুর পর একজন নাস্তিক, একজন কাফের কি করে ইরফান তথা আল্লাহর জ্ঞানী হবে? এখানে আর একটু কথা থেকে যায় যে যদি রিপু ও প্রবৃত্তির কলুষিত খান্নাস রূপটির উপর বিজয় অর্জন এবং এগুলোর বিনাশ তথা এগুলোর মৃত্যু বোঝানো হয়ে থাকে তাহলে বিষয়টি ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের ব্যাখ্যার কোনো সুযোগ, কোনো অবকাশ রাখা হয় নাই। তাছাড়া আল্লাহ ইয়াকিনের আওতার বাহিরে বলে কোনো প্রমাণ নাই। তাই এই বাক্য দ্বারা মৃত্যু উদ্দেশ্য হতে পারে না, কারণ মিলন স্তর বিশ্বাস অবিশ্বাসের ধার ধারে না। মিলন বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। বান্দার জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন সেই ইমানের স্তর অতিক্রম করে চলে যায়, যাকে বেলায়েত এবং রহস্যলোক পরিভ্রমণ বলা হয়। তাই কোরআন আমাদেরকে বলেছে যে মাত্র 4টি মাস আপন দেহের মাঝে ভ্রমণ করে দেখো যে রহস্যলোকের রহস্যগুলো কত মধুর, কত বিস্ময়কর। সুতরাং পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনরত অবস্থায় আনুষ্ঠানিক ইবাদতটি আর থাকে না। তাই গাউসুল আজম বড়পীর সাহেব বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদাল ফিসালি ফাহুয়া কাফিরান, তথা যে ব্যক্তি মিলনের পর ইবাদত করতে চায় সে ব্যক্তি কাফের। মাতলাউল উলুম। এই বিষয়গুলোর রহস্য বিস্তারিত জানবার আগ্রহ থাকলে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রচিত মাতলাউল উলুম বইটি পড়বার অনুরোধ করছি। তকদির সম্পর্কে আলোচনা। প্রবৃত্তির আপন অস্তিত্বে অগণিত চোখ আর জিহ্বা আছে।
অভিজ্ঞতার স্তরে স্তরে আঘাতে আঘাতে অস্তিত্ব বিচূর্ণ হতে থাকে তত বেশি চোখ আর জিহ্বা পরিণত হয় ধারালোয়, খুরের মতো ধারালো। অভিজ্ঞতার জ্ঞান এইভাবেই সাধারণত অর্জিত হয়। আপন অস্তিত্বের অভিজ্ঞতার সাজানো ব্যাখ্যা দিয়ে যেতে পেরেছেন যারা, তারাই সমাজে চিন্তাশীল বলে পরিচিত। অস্তিত্বের অভিজ্ঞতার অভ্যন্তরে সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে অহংকার, না হয় আস্ফালন, না হয় সব জান্তার ভূমিকা পালন করা, অথবা আরও কিছু যা আমার জানা নাই। মনের অজান্তে মনের ভেতর আপোষে তৈরি হয়ে যায় একটি অভিজ্ঞতার বৃত্ত। বুঝবার উপায় নেই যে কখন তৈরি হয়ে আছে। জ্ঞানের বিভিন্নতার এবং মতবিরোধের কারখানার নামই এই বৃত্ত। অভিজ্ঞতার সত্য বদলায় সময়, যুগ এবং পরিবেশের দিকে চেয়ে, কিন্তু আর একটু গভীরে যদি আপন অস্তিত্বকে গলা ধরে টেনে নিয়ে আসা হয়, তখন অভিজ্ঞতার ব্যাখ্যাগুলো বোবা হয়ে যায়। আর বলতে চায় না কোনো কথা, কোনো মন্তব্য। মুখরা অস্তিত্ব সহজে অত গভীরে যেতে চায় না। তাই নিজের অভিজ্ঞতার দর্শনে নিজেই হয়ে পড়ে অবিশ্বাসী। এবং ফ্রাস্ট্রেশন তথা নৈরাশ্যের হুতাশের দহন এই সিঁড়িতেই যারা দাঁড়িয়ে আছেন তাদের। কন্ট্রাডিকশন তথা আত্মবিরোধী ফ্রাস্ট্রেশনের জন্মদাতা। এই কন্ট্রাডিকশন আপনা হতে আসে না, অভিজ্ঞতার অস্তিত্বে নিজেই বানিয়ে নেয় নিজের মনের অজান্তে। অথচ অবাক হবেন আপনি একটি কথা শুনে, আর সেটি হলো আপন অভিজ্ঞতার অস্তিত্বের ভুল এবং বড় ভ্রান্তিগুলো কখনোই স্বীকার করে নেওয়া তো দূরের কথা, বরং জোর করে নিজেকে নির্ভুল বলে ঘোষণা করতে চায় এবং চিৎকার করে ঘোষণা করে বেড়ায়। অথচ অবাক হবেন এই কথা শুনে যে সে একান্ত গোপনে সংশয়ের রোগের যাতনায় ভুগছে, অথচ স্বীকার করতে চায় না। এবং এটাই হলো ইগো, আমিত্ব, ক্ষুধি অথবা অহংকার ইত্যাদি। ইহাই আরও গভীরে গিয়ে জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং ইহাই গভীর এবং গহীনে প্রবেশের উপকরণের উপর অহংকারের আগুন ধরিয়ে দেয় এবং উপকরণগুলো পুড়িয়ে ফেলে, যেমন আগুন পুড়িয়ে ফেলে একটি সুন্দর কাঠের তৈরি ফার্নিচারকে। ইহা তকদিরের সমষ্টিগত প্রতিফলন কিনা জানি না, ইহা অভিনয় মঞ্চে দাঁড়ানো, মুখস্থ করা সুনির্দিষ্ট চরিত্রের প্রতিফলনের অভিনয়ের বিচিত্র বিকাশ কিনা জানি না। অভিনয়ের যে চরিত্রটি করতে হয় সেটি কি সেই অভিনেতার কিছুক্ষণের তকদিরের প্রকাশভঙ্গি নয়? পছন্দের বাইরে মনের বিরুদ্ধে যে অভিনয়টি করতে হচ্ছে, প্রকৃতপক্ষে সেই অভিনয়ের চরিত্রটিকে মনে প্রাণে ঘৃণা করছে, কিন্তু কোনো উপায় নেই, কারণ এই মহানাটকের মহাপরিচালক সেই ঘৃণিত চরিত্রের অভিনয়টি একটি মহৎ মানুষকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটা তার তকদিরের লিখনে ছিল কিনা জানি না। তকদিরের একটি সাংঘাতিক জটিল বিষয়, মারাত্মক রহস্যের আবরণের ঘোমটায় লুকিয়ে থাকে এই তকদির। ইহার কি পরিবর্তন করা যায়? এই রহস্যের ঘোমটা কি আপন হাতে জ্বালিয়ে দিয়ে প্রকৃত রূপটি দেখাবার শক্তি অর্জন করা যায়? তকদির আপাত স্থায়ী বলে মনে হলেও উহা অনেক সময় স্থায়ী রূপে প্রতিভাত হয় না। এজন্যই কোরআন অনেকবার ঘোষণা করেছে, যাকে ইচ্ছা আমরা রহমত দান করি। যুক্তিতর্ক আর আইনের দৃষ্টিতে কেমন যেন ধোঁয়াটে মনে হয়, আসলে ইহা কাচের মতো স্বচ্ছ বলে প্রমাণিত হয়েছে হাজার উদাহরণের মাধ্যমে। সীমার দেয়াল থাকা সত্ত্বেও সীমার দেয়ালে ভেঙে খান খান হয়ে গেছে, এটারও কি ব্যাখ্যা দিতে হবে? লালন ফকির নিরক্ষর ছিলেন, শিষ্যরা লিখে রাখতেন তাঁর কথার সাজানো গভীর রহস্য। নিরক্ষর লালন ফকিরের পক্ষে এত বড় অবদান রাখার যুক্তিতর্ক,
আইনের ধারাগুলো কি মূল্যহীন হয়ে পড়ছে না? নিরক্ষর লালন ফকির কি বাহির হতে কিছু অর্জন করেছিলেন? আপন সত্তার অস্তিত্বের ভেতর অদৃশ্য প্রচণ্ড ঝাঁকুনির মাধ্যমে অনেক গভীরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, যে গভীরতার গভীরে সবার পক্ষে প্রবেশ সম্ভবপর নয় বলে লালন ফকির আমাদের কাছে সম্পূর্ণ ব্যতিক্রম, এবং ইহাই লালন ফকিরের তকদির। এই তকদিরকেই কোরআন বলছে ইউতিহি মাইয়াশাউ, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে দান করি। অভিনয়ের শিল্পীদের চরিত্র বন্টনের মালিক যেমন ঝান পরিচালক, এবং মাথা নত করাটাই শিল্পীদের তকদির। তাহলে কাকে গালি দেব, কার সমালোচনা করব, কাকে দেব ঘৃণার অভিশাপ? মীর জাফরের অভিনয় করতে গিয়ে বিদ্যাসাগরের ছুঁড়ে মারা জুতো কি পুরস্কার নয়? আসলেই কি সেই অভিনেতা মীর জাফর? তাহলে কি ছুঁড়ে মারা জুতো বুকে জড়িয়ে অভিনেতা সার্থক অভিনয়ের সার্থকতা প্রচার করত? এই জুতো উপহার পাওয়াটা সেই অভিনেতার তকদির, কারণ পরিচালকের আদেশেই মীর জাফরের অভিনয় করতে হয়েছিল। স্রষ্টার এই সৃষ্টির মঞ্চে যারা বিভিন্ন কাজে ছুটে চলেছে, সেই কাজগুলো কি তাদের তকদির নয়? আবার সেই তকদিরকেও কেটে দিয়ে সম্পূর্ণ অন্য তকদিরে সমাসীন করা হয়েছে, তারও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। চোর ডাকাত আর পাপী বলে পরিচিত, রাজা বাদশাহ বলে পরিচিত ছিল এরকম অনেককে দেখা গেছে তাদের জীবনের মাঝে কে যেন আমূল পরিবর্তন এনে দিয়েছেন। তিনি কে, তার নাম কি? তার শক্তির পরিচয় জানবার জন্যে কোরআনে বহুবার বহু রকমে বলা হয়েছে। সেই শক্তির পরিচয় বাইরে হতে জানবার আহ্বান জানালেও খুবই অল্প গুরুত্ব দেওয়া হয়েছে আপন অস্তিত্বের ভেতর। তোমার অস্তিত্বের ভেতর তোমাকে খোঁজার আদেশ দেওয়া হয়েছে বহুবার, এবং বলা হয়েছে তোমার অস্তিত্বের কোনো এক স্থানে লুকিয়ে আছেন তিনি, এবং উহা জাগিয়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে তোমাতেই তোমাকে দর্শন করতে, এবং এই দর্শনকেই বলা হয়েছে খোদা দর্শন তথা মহাশক্তির দর্শন লাভ করা। এবং এই দর্শনের ভাগ্য যাদের হয়েছে তারাই খোদার রহস্য, এবং খোদাই তাদের রহস্য। এই রহস্যের ভেদ সহজে খোলা হয় না, কারণ তাহলে সব খেলার শেষ হয়ে যায়। হা হুতাশ, বিরহ বেদনা, অন্তর্জ্বালা, ছটফট করা, ফুপিয়ে কাঁদা, পাগলের মতো ছুটে বেড়ানো ইত্যাদি বিভিন্ন চরিত্রের অভিনয়গুলোর আর তেমন কোনো মূল্যই থাকে না বলে মনে হয়। পরিচালক যখন একটি ছবি বানায়, সেই ছবিটি পরিপূর্ণ করতে পরিচালককে আমির ভূমিকা ফেলে দিয়ে আমরার ভূমিকা নিতে হয়। ছবিটির কোথায় কতটুকু রাখা হবে এবং কোথায় কতটুকু বাদ দিতে হবে, পরিচালক এই বিষয়টির দায়িত্ব দান করেন এডিটরকে। এই বিষয়ে এডিটরই সর্বেসর্বা। আবার এই এডিটর সাহেব এডিটিংয়ের বেলায়ও আমির ভূমিকা গ্রহণ করেন না। সেখানেও দেখতে পাই সহকারীদের নিয়ে এডিটিং করতে হচ্ছে। সুতরাং এক আমিটাই পরিণত হয় বহু আমরায়, কিন্তু আসলে বহু আমরার মধ্যে একেরই লীলা খেলা চলছে। কি সুন্দর অপূর্ব নৈপুণ্যের শৈলীর ঝলকে সৃষ্টি করার রহস্যপূর্ণ বিজ্ঞানময় কৌশল। একটি মানুষ যখন সাধনার রাজ্যে প্রবেশের জন্য সংগ্রামে আহত পাখির মতো ছটফট করতে থাকে, এবং সেই ছটফট দেখে যদি তাঁর দয়া হয়, এবং এই দয়ার প্রশ্নটি সাংঘাতিক মারাত্মক, কারণ তাঁর ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। এই ইচ্ছার উপর সাধকের কোনো হাত নেই, তথা বল প্রয়োগের প্রশ্নটি অবান্তর। এই জন্য সাধক যত কঠোর সাধনাই করুন না কেন, রহস্য জগতের ভিতর আপন শক্তিতে প্রবেশ করতে পারে না, এবং প্রবেশের বিধান নেই।
সাধক রহস্য জগতের দিকে চেয়ে থাকতে পারেন, যাকে কোরআনে ইলা তথা দিকে বলা হয়েছে। ইহাকে তাকওয়াও বলা যেতে পারে, আবার নফসে লাওয়ামাও বলা হয়, আবার তাসাব্বুরে শায়েখ তথা পীরের ধ্যানে মগ্ন থাকাও বলা যায়। নাম অনেক, কিন্তু বিষয় আসলে একটি, অনেকটা ঠুমরি গানের মতো। একটি বাক্য, গানের বাক্য মাত্র একটি, কিন্তু সুরের বিভিন্নতার মাধুর্যে কান্তির চমকগুলো অনেক। যদি সাধক এখানেই এসে থেমে থাকেন, তাহলে ইহা তাঁর তকদির। আর যদি আল্লাহ রামরারূপীর কোনো সদস্য দয়া করে রহস্য লোকের ভেতর ঢুকিয়ে দেন, তখন ইহাকে কোরআন ইলা না বলে ফিল তথা ভেতরে নেওয়া হলো বলেছে। রহস্য জগতের ভেতর প্রবেশ করানোটাই বিশেষ দয়া। এই দয়াকে কোরআন বহমান বলেনি, রহমান বলেনি, এই দয়ার নাম রহিম। কারণ এই দয়া বিশেষ দয়া। এই বিশেষ দয়া দান করা হয় সাধনার অস্থিরতার কানে প্রচণ্ড চড় মেরে, অর্থাৎ আপন অস্তিত্বের ভেতর যেটুকু আমিত্বের বিষ ছিল, উহা সম্পূর্ণ ফেলে দিয়ে ঢুকিয়ে দেয়া। এবং তখনই সাধক বুঝতে পারেন, তিনিও যিনি, আমিও তিনি। তাই মনসুর হাল্লাজ বলেছিলেন, আমিও যিনি, তিনিও আমি। মজনুও ওই একই কথা বলেছিলেন, কারণ দুই তখন সম্পূর্ণরূপে ন্যায় বিদায়। তাই শামসুদ্দিন তাবরেজ বলেছিলেন যে তিনি একের মধ্যে নিদ্রা যান, একের মধ্যে খাদ্য গ্রহণ করেন, একের মধ্যে একই দর্শন করেন, এবং ইহাই আপন অস্তিত্বের অভ্যন্তরের জ্বালাময় সাধনা, যা বাইরে হতে বুঝবার উপায় থাকে না। এজন্যই অধিকাংশ আমরা ধোঁকার মায়াজালে পড়ে যাই। আপন অস্তিত্বের ভেতরেই যে খোদা দর্শনের রহস্য, সে কথা বলতে গিয়ে হজরত বায়াজিদ বোস্তামির এক মুরিদ আপন পীরের নিকট উপদেশ চেয়েছিলেন এই বলে যে, কাহার সঙ্গে ভালোবাসা করব, অথবা কাহার নিকট হতে সত্যিকার জ্ঞান অর্জন করতে পারব। উত্তরে হজরত বায়েজিদ তার মুরিদকে বলেছিলেন, সেই মানুষের সঙ্গেই ভালোবাসা রাখিও এবং জ্ঞান অর্জন করিও যাহার মধ্যে আমি এবং তুমি নাই। এই জ্ঞান অর্জন করতে হলে আপন অস্তিত্বের ভেতর লুক্কায়িত রহস্যময় সত্যগুলোকে জাগিয়ে তুলতে হয়। ইহাই সাধনা, ইহাই ইসলামের মূল সাধনা। এই ইসলাম কিন্তু হজরত মুহাম্মদের সময় হতে চালু হয়নি। যারা ইহা মনে করবে, তারা সাংঘাতিক ভুল করবে, অথবা ধর্মের আসল বিষয়টি অপরিচিত হয়ে রয়েছে। এবং এই ঠেঠামির বিধান রেখে গেছেন অনুষ্ঠান প্রিয় সর্বস্ব কাঠমোল্লা, ঠেঁটা, ঘাড় মগরা এবং সব কিছু বুঝে গেছি মার্কা মোল্লার দল, পাদ্রীরা, হিন্দু পুরোহিত পাণ্ডারা এবং বৌদ্ধ ভিক্ষুরা। এরা ধর্মের সৌন্দর্যের মাথায় যে কুৎসিত টুপি পরিয়ে দিয়ে গেছেন এবং যাচ্ছেন সেই সর্বনাশের ভয়ঙ্কর গর্ত হতে সত্যকে উদ্ধার করতে গেলে আপনিই বরং অপমানিত হবেন। কারণ সাধারণ মানুষের পক্ষে সত্যকে বুঝে নিতে সামান্য কষ্ট হয় বই কি। তবে একবার যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে এই সাধারণেরা অনেক সময় এমন অসাধারণ হয়ে পড়ে যে চমকে যেতে হয়। আপন অস্তিত্বই সব কিছু এবং ইহাই স্বতঃসিদ্ধ সত্য। ইহা আমার কথা নয়, ইহা কোরআন, বাইবেল, তাওরাত, জবুর, বেদ, গীতা এবং ত্রিপিটকের কথা। খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে সব মহাগ্রন্থ একই মূল বক্তব্যকে বিভিন্ন ভাষার বিভিন্ন বাচন ভঙ্গিতে প্রকাশ করে গেছে। এই বাচন ভঙ্গির ভাষার সমস্যায় মানুষ সত্য পথ হতে আন্তরিকতা থাকা সত্ত্বেও মনের অজান্তে সরে পড়ে বহু দূরে, এবং সরে পড়াটাও একটি রহস্যময় তকদির।
আপনারা এই জঘন্য কথা শুনে আসছেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায়। আর সেই জঘন্য কথাটি এমনভাবে মাথার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিটলারের চেলা গোয়েবলসের কায়দায়। আর সেই কথাটি হলো, কোরআন নাকি ঘোষণা করছে যে আগের সবগুলো ধর্ম বাতিল হয়ে গেছে। কোরআনে যেভাবে বলা হয়েছে, উহার অর্থটিকে নিজেদের মনের তৃপ্তি পাবার জন্য প্রায় আরবি ভাষার পণ্ডিতেরা অনুবাদ এবং ব্যাখ্যাটিকে বিকৃত এবং জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। যার যা মনে লেগেছে তাই লিখে রেখে গেছে, আর পাঠক এই অখাদ্য খেয়ে বিভ্রান্ত এবং বিপথে পা বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে, এবং ইহাও একটি রহস্যময় তকদীর। এরকমভাবে বাইবেল, তাওরাত, জবুর, বেদ, গীতা এবং ত্রিপিটক এর মূল বক্তব্যগুলোকে যে নিজেদের মনের দলগত শান্তি দেওয়ার জন্য বিকৃত করা হয়নি, তার কি নিশ্চয়তা কেউ দিতে পারবে? সবাই দলগত সাইনবোর্ড কাঁধে ঝুলিয়ে দলের বিজ্ঞাপন প্রচার করে চলেছে, এবং এই দলগত সাইনবোর্ড কাঁধ হতে নামানো যে সামাজিকভাবে কত কষ্টকর তা তারাই বুঝতে পারেন যারা দলগত সাইনবোর্ড নামিয়ে ফেলতে পেরেছেন। দলের প্রভাব যে কত মারাত্মক এবং ভয়ঙ্কর তা আজকের এই আধুনিক পৃথিবী হাড়ে হাড়ে টের পাচ্ছে। সব কটা দলই কিন্তু বলে বেড়ায় যে তারা সার্বজনীন, কিন্তু আপনি যদি সেই দলগুলোতে প্রবেশ করেন তাহলে কিছুদিনের মধ্যেই পরিষ্কার বুঝতে পারবেন যে তাদের সংকীর্ণতার নোংরামির দুর্গন্ধের ওপর সুগন্ধের প্রলেপ মাখা হয়েছে। ওপরটায় কি সুন্দর সুগন্ধির আবেশ, কিন্তু ভিতরটা ঠিক তার বিপরীত। অনেকটা আম কাঠের চেয়ার টেবিল বানিয়ে অপূর্ব রঙের বার্নিশ মেরে ঝকঝকে করে রাখা হয়েছে। আপনার সেগুন কাঠের বানানো বলে ধোঁকা খাবার প্রচুর সম্ভাবনা থাকতে পারে, এবং অগত্যা যদি ধোঁকা খেয়ে যান তাহলে বছরখানেক পরেই আসল পরিচয়টি আপনি ধরা দেবে, আর আপনি বোকার মতো অনেক কিছু ভাবতে থাকবেন, এবং ইহাও একটি রহস্যময় তকদীর। আমার কথাগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার অস্তিত্বের ভেতর লুক্কায়িত বিবেককে প্রশ্ন করে দেখুন না, আপনার সেই বিবেকটি কি উত্তর দেয়। প্রশ্নের উত্তর যদি সঠিক বলে মনে করে নেন তাহলে ইহা আপনার তকদীর, আর যদি মেনে না নেন তাহলে ইহাও আপনার তকদীর, কারণ আপনার তকদীর আপনার নিকটেই আছে। আপনি যদি মনে করেন বসে বসে জীবন কাটাবো তাহলে এটা আপনার তকদীর, আবার যদি মনে করেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোটি টাকার মালিক বানাবো তাহলে ইহাও আপনার তকদীর। আপনি যদি মনে করেন যে জীবনটা কোনো রকমে চালিয়ে যেতে পারলেই হয় তাহলে ইহাও আপনার তকদীর। আপনি যদি মনে করেন যে ডাকাতি করে অর্থ উপার্জন করব তাহলে এটাও আপনার তকদীর। আপনি যদি মনে মনে চিন্তা করেন যে রাতারাতি 2 নম্বর ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে নেতা হব তাহলে এটাও আপনার তকদীর। আপনি যদি মনে করেন এই ধন সম্পদ, এই সর্দারি করার সম্মান, নেতা হয়ে ফুলের মালা নিয়ে আবার সেই ফুলের মালা ফাঁসির দড়িতে পরিণত হতে পারে, তাই এসবের জাগতিক মূল্য হয়তো থাকতে পারে কিন্তু স্থায়িত্বের প্রশ্নে একেবারেই মূল্যহীন, সুতরাং এগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে এটাও আপনার তকদীর। আপনি যদি মনে করেন যে বেঁচে থাকাটাই একটা শূন্যতা রোগের বোবা যাতনা, সুতরাং মৃত্যুই মুক্তি, এবং এই ভেবে আত্মহত্যা করেন তাহলে এটাও আপনার তকদীর।
সুতরাং এই তকদিরকে মনে হবে জলের মতো সহজ, গ্লাসে ভরে ঢক ঢক করে পান করে ফেলব, এবং ইহা প্রায় সবাই মনে করছে, করে এবং করবে, কারণ তকদিরকে মানুষ অস্বীকার করতে চায় অতি সহজে, তকদিরের বিরুদ্ধে ঘৃণায় বিদ্রোহ করতে চায়, এবং ইহা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু তকদিরের রহস্য যে কত গভীর আর মারাত্মক, উহা বুঝেও বুঝতে চায় না, মেনে নিতে চায় না। কি আশ্চর্য সৃষ্টির নৈপুণ্য! সূরা মুলকের ৩ নম্বর আয়াতটি আপনি অনেকবার মনোযোগ সহকারে পড়ে দেখুন। আপনার মনের অস্তিত্বের সত্তাগুলো আহত পাখির মতো অসহায় চাহনি আর দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হবে। তাই পাঠক ভাইদেরকে অনুরোধ করছি, মোল্লাদি মোহাম্মদের গভীরতা মাপতে যাবেন না। তেমনি যাজক দিয়ে যীশুখ্রিস্টের বিচার করতে গেলে ভুল করার সম্ভাবনা থাকতে পারে, এবং পুরোহিত আর পাণ্ডা দিয়ে কৃষ্ণ আর মহাদেবকে মাপতে যাবেন না। আর খাদেম দিয়ে খাজা বাবার মানদণ্ডের পাল্লা হাতে নিলে হয়তো ভুল করবেন, এবং যদি আমার অনুরোধের পর অবহেলায় গা ভাসিয়ে দেন, তবে জেনে রাখুন ইহাও আপনার রহস্যময় তকদিরের অদৃশ্য সূক্ষ্মার প্যাঁচ, যা আপনাকে বুঝবার সুযোগই দেওয়া হবে না। কারণ প্রতিটি মানুষই হলো তার নিজের জন্য বিরাট, অথচ ধরা পড়ছে না জাতীয় আত্মবিরোধ তথা সেলফ কন্ট্রাডিকশন। প্রতিটি মানুষ এরকম আত্মবিরোধ তথা কন্ট্রাডিকশনকে ঘৃণা করে, অথচ সেই ঘৃণার নদীতে যে নিজেই হাবুডুবু খাচ্ছে সেটা সে বুঝতেই পারে না। এবং এই না বুঝবার বিজ্ঞানময় কৌশলগুলো হলো নিজ নিজ তকদির। কত সহজ কথা আর সহজ ভাব, অথচ এই সহজের ভেতরে লুকিয়ে থাকে কত কঠিন সত্য আর গোপনীয়তা। আর এই গোপনীয়তাকেই বলা হলো মারিফতের গোপন কথা।